टेंगरा की झुकी इमारत पर नगर निगम का सख्त रुख। 3 दिन में मकान खाली करने का आदेश। प्रमोटर के खिलाफ एफआईआर। टेंगरा की बहुमंजिला इमारत को गिराने की तैयारी। কেনই বা এরা কোনো কাগজপত্র না দেখে এইখানে ফ্ল্যাট কিনলো, অনেকগুলো প্রশ্ন আছে এখানে। বাড়িটা কি করে তৈরি হলো যে বাড়িওয়ালা সে ফোরে একটা প্রমোটারের পাল্লায় পড়লো, সেই ফোরে প্রমোটার তাকে কি বুঝিয়ে কোনো কাগজপত্র ছাড়া একটা বিল্ডিং তৈরি করে দিল। আজকে প্রায় 5-6 বছর আগেকার এই বাড়ি, সেইখানে তারা যারা ফ্ল্যাট কিনলো তারাও কোনো কাগজপত্র দেখাতে পারছে না, নোটারির বেসিসে তারা ফ্ল্যাট কিনেছে। তো সেই প্রশ্নগুলো তো আছেই। कोलकाता के टेंगरा इलाके की 11/2 क्रिस्टोफर रोड पर स्थित एक बहुमंजिला इमारत के अचानक झुकने का मामला सामने आया था। बुधवार से ये इमारत अस्थिर नजर आ रही है, जिससे इलाके में हड़कंप मच गया। घटना को गंभीरता से लेते हुए कोलकाता नगर निगम ने तुरंत कार्रवाई की है। नगर निगम ने इमारत को खतरनाक घोषित करते हुए 2 नोटिस जारी किए हैं। पहले नोटिस में इमारत के निवासियों को 3 दिनों के भीतर इमारत खाली करने का आदेश दिया गया है। यदि किसी को इस आदेश पर आपत्ति है तो उन्हें 1 दिन के भीतर अपनी आपत्ति दर्ज कराने का निर्देश दिया गया है। दूसरी नोटिस में ये भी साफ कर दिया गया है कि इमारत को जल्द ही गिराने की कार्रवाई की जाएगी। नगर निगम ने इसे सार्वजनिक सुरक्षा के लिए आवश्यक कदम बताया है और निवासियों से सहयोग की अपील की है। इस मामले में कोलकाता पुलिस ने टेंगरा थाने में एफआईआर दर्ज की है। शिकायत के अनुसार इमारत के झुकने की घटना में प्रमोटर की लापरवाही उजागर हुई है। नगर निगम की ओर से थाने में शिकायत दर्ज कराने के बाद पुलिस ने प्रमोटर के खिलाफ कोलकाता नगर निगम अधिनियम के तहत मामला दर्ज किया है। सूत्रों के अनुसार ये भी बताया जा रहा है कि इमारत सिर्फ 6 से 7 महीनों के भीतर खड़ी करवाई है। नगर निगम और पुलिस के संयुक्त प्रयास से मामले की जांच की जा रही है। झुक चुकी इमारत को खतरनाक घोषित कर उसके आसपास डेंजर के बोर्ड लगाए गए हैं ताकि लोग इस इलाके में प्रवेश न करें और किसी भी संभावित दुर्घटना से बचा जा सके। स्थानीय निवासियों में डर का माहौल है और कई लोग पहले ही सुरक्षित स्थानों पर शिफ्ट हो चुके हैं। ये घटना निर्माण कार्य में लापरवाही और प्रमोटर की गैर जिम्मेदाराना रवैये को उजागर करती है। नगर निगम ने इस घटना को गंभीरता से लेते हुए ये सुनिश्चित करने का वादा किया है कि भविष्य में ऐसी घटनाओं को रोका जा सके। দাদা ওনারা যেটা বলছেন, অনেকেই যারা বলছে যে ফ্ল্যাট ওনার রয়েছেন তারা ট্যাক্স দিতেন না এমন বলছে, তাহলে সেক্ষেত্রে এটা বেআইনি যদি হয় তাহলে এখানে জল কি করে পাওয়া যেত, কারেন্ট কি করে পাওয়া যেত? পৌরসভাতে তার মানে একটা প্রশ্ন। না, দেখুন এখন এখানে জল কি করে পাওয়া যেত, কারেন্ট কি করে পাওয়া যেত? এত পুরনো একটা নির্মাণ করা বাড়ি, এইবার এইখানে ততদিন আগে এরা কি কেনই বা এরা কোনো কাগজপত্র না দেখে এইখানে ফ্ল্যাট কিনলো, অনেকগুলো প্রশ্ন আছে এখানে। বাড়িটা কি করে তৈরি হলো যে বাড়িওয়ালা সে ফোরে একটা প্রমোটারের পাল্লায় পড়লো, সেই ফোরে প্রমোটার তাকে কি বুঝিয়ে কোনো কাগজপত্র ছাড়া একটা বিল্ডিং তৈরি করে দিল। আজকে প্রায় 5-6 বছর আগেকার এই বাড়ি, সেইখানে তারা যারা ফ্ল্যাট কিনলো তারাও কোনো কাগজপত্র দেখাতে পারছে না, নোটারির বেসিসে তারা ফ্ল্যাট কিনেছে। তো সেই প্রশ্নগুলো তো আছেই, সেগুলোর জন্যই তো আমরা বারবার বলছি যে আজকে কলকাতা কর্পোরেশন বিল্ডিং অনুমোদন আইন যতটা সহজ সরল করেছে, আমরা আজকে ঠিকা প্রপার্টির ওপরেও আমরা বিল্ডিং স্যাংশন দিচ্ছি, অনুমোদন দিচ্ছি। কর্পোরেশনের কাছে আসুন, কর্পোরেশনের থেকে বৈধ প্ল্যান নিন, নিয়ে বাইরে তৈরি করুন, সেটা বৈধ বাড়ি হবে। সেই বাড়িতে আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। এই ফোরে প্রমোটারের হাত থেকে বাঁচতে হবে, আমরা তো এটা বারবার বলছি। তাতে আমরা অনেক ক্ষেত্রে তার রেজাল্ট পেয়েছি। কলকাতা শহরে এখন ইললিগাল কনস্ট্রাকশন কমতে শুরু করেছে। যেখানে ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে, মাননীয় ফিরহাদ হাকিমের নেতৃত্বে আজকে আপনি দেখবেন রেকর্ড সংখ্যক ডেমোলিশনও কিন্তু কলকাতা শহরে আজকে হচ্ছে। আমরা খবর পেলেই ইললিগাল কনস্ট্রাকশন সেখানে নোটিশ দিচ্ছি, ডেমোলিশ করছি। এই যে পাশের বাড়িটা, সেটাও আমরা খবর পেয়েছিলাম, এটা এখানে নাকি আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়ে রয়েছে। আমরা কিন্তু এবং এটারও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু যেটা আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়ে রয়েছে তার বিরুদ্ধে যেটা আইন সামনের দিকে তাকিয়ে আমরা নেব। এই যে স্টপ নোটিশের পরেও যে কাজগুলো চালিয়ে যাওয়া হচ্ছে, এর বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেবেন? দেখুন, স্টপ ওয়ার্কের পরে কাজ চালানো হয়েছে কিনা এর কোনো খবর আমার কাছে নেই। আমাদের মানে কলকাতা কর্পোরেশন বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে
যখনই এই খবর গেছে যে আনঅথরাইজ কনস্ট্রাকশন হয়েছে, তারা সাথে সাথে 400 নোটিশ দিয়েছে, দেওয়ার পরে স্টপ ওয়ার্ক করেছে এবং এর পরের যা পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়া হবে। নজরদারি কি কোথাও অভাব ছিল? যিনি পুরনো বাড়িটা তার বিরুদ্ধে কি কোনো রকম তার সঙ্গে কি কোনো রকম যোগাযোগ করেছে না বিরুদ্ধে তা ব্যবস্থা তার নেওয়া সাথে হয়েছে? কোনো যোগাযোগ করে ওঠা যায়নি, ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আর থানাতে আমরা পুলিশকে এফআইআর করেছি ইতিমধ্যে, কারণ তিনি তো এই বিল্ডিংটা করেছেন, তারও জানা উচিত কর্পোরেশন থেকে প্ল্যান নিয়ে বিল্ডিং করা, প্ল্যানের বাইরে তো কখনো বিল্ডিং হতে পারে না, এটা অবৈধ। তারও বিরুদ্ধে FIR দাদা, মানুষ আপনারা যারা এখন আছেন, যারা- মানুষ যারা আজকে আসছেন, এতদিন কোথায় ছিল? কাউন্সিলরের এটা কাজ নয়। আমরা কখনো দাদা, আমরা ডিটেলস লিস্ট পাই না যে কোন বাড়ি কতটা স্যাংশন বা কতটা স্যাংশন না, এটা বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে থাকে। এবার যদি কাউন্সিলরের লোক, ধরুন একটা নির্মীয়মান বাড়ি, কাউন্সিলর লোক পাঠালো সন্দেহ করে যে সেখানে অবৈধ নির্মাণ হচ্ছে, তখন তারাই অভিযোগ তুলবে কাউন্সিলরের লোক এসে দাদাগিরি করছে, কাজে বাধা দিচ্ছে। তা আমরা কোন দিকে যাব? আমাদের কাছে কোনো রকম কোনো খবর এলে সেটা যদি সন্দেহজনক হয়, বিল্ডিং ডিপার্টমেন্টের কাছে সমস্ত নথি থাকে একটা বিল্ডিং সংক্রান্ত, আমি তাদেরকে জানিয়ে দিই, তারা এসে খতিয়ে দেখে দেখবে সেটা বৈধ অবৈধ, বৈধ থাকলে কতটা বৈধ, অবৈধ থাকলে কতটা বৈধ, তারা সেই পদক্ষেপ নেবে। মানে আপনারা এটা একটা- জানিয়েছিলেন আগে? এটা একটা কাউন্সিলরের কর্তব্য নয়, এটা আমরা পারি না ইন্টারভেন করতে বাই ল। একটা আরজি আবাসিক নিজেরা করবে। অস্থায়ী ব্যবস্থা করবে, কারণ একদিনে তো তাদের পক্ষে যাওয়া সম্ভব না। সেটা দেখুন, এখন এই মুহূর্তে তো দাঁড়িয়ে এত কিছু প্রশ্ন উত্তর এখনই খুঁজে পাওয়া যাবে না। সবার আগে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের রিপোর্টটা আসুক, রিপোর্টটার ভিত্তিতেই বাকি সিদ্ধান্ত আমরা নিতে পারি। সেই রিপোর্টের অপেক্ষা আমরা সকলে করছি, রিপোর্টটা আসুক, তারপরে তাৎক্ষণিকভাবে কিছু জানালেন? না না না, কারণ আজকেই তো পড়ে গেল, কিন্তু বলতে পারবেন না। দিনের তো প্রমোটার এগেইনস্টে কেস হয়েছে, প্রমোটার এগেইনস্টে কেস হয়েছে, এখনো ধরা পড়েনি। প্রমোটার কালকে থেকেই পলাতক, আমরাও এসে খোঁজাখুঁজি করেছি, কারণ তিনি এখানকার লোকাল লোক। তো তাকে খোঁজাখুঁজি করা হয়েছে, তাকে পাওয়া যায়নি, এফআইআরও করা হয়েছে, পুলিশও খুঁজছে। আশা রাখছি তাকে আমরা ধরতে পারবো। নোটিশ দেওয়া হয়েছে, 3 দিনের মধ্যে ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে বাড়িতে। আর সেখানে কি তাদেরকে কি এখনই ব্যবস্থা নেওয়া, তাদেরকে এখনই ছেড়ে দেওয়া তাদেরকে হবে? এখন আমরা যাতে কোনো রকম ক্ষয়ক্ষতি না হয় তাই জন্য তাদেরকে অনুরোধ করেছি, অন্যত্র এখন সরে পড়ে। কাউন্সিলের কাছে কি দাবি রাখবেন? কালকে আমি আমাদের চেষ্টা করুন যাতে না হয়, অন্য প্রক্রিয়ার দ্বারা কিছু দিয়ে করা যেতে পারে, যা মনে হয় ফিরার দিয়ে যদি কিছু করে দেওয়া যায়। নোটিশটা পেয়ে কি আতঙ্কে আছেন? আতঙ্ক না, মারাত্মক আতঙ্ক, এই আতঙ্কের কোনো সীমা নেই। এরকম একদিন দুদিনের মধ্যে কোথাও চলে যাওয়া যায়, আতঙ্ক তো নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ। আপনার নাম বলবেন? আমার নাম সমর নন্দী। बंगाल कंसल्टेंट ने एक खास सुविधा शुरू की है जो आपको अपोलो हॉस्पिटल और एशियन इंस्टीट्यूट ऑफ नेफ्रोलॉजी एंड न्यूरोलॉजी तक आसानी से पहुंचने में मदद करेगी। यहाँ आपको मिलेंगे कई तरह की मेडिकल सर्विसेज जैसे डॉक्टर अपॉइंटमेंट्स, एयरपोर्ट और रेलवे स्टेशन से पिक एंड ड्रॉप फैसिलिटी और स्मूथ व्हीलिंग प्रोसेस। इनका कोऑर्डिनेशन टीम आपकी मदद के लिए हमेशा तैयार है, जो कि हिंदी, बंगाली एंड इंग्लिश में बात कर सकती हैं, ताकि आपको कोई दिक्कत ना हो। आपको रहने के लिए बेहतर जगह और गाइडेंस की भी बिना किसी रजिस्ट्रेशन फीस के मिलेगा। अगर आपको चेन्नई के अपोलो हॉस्पिटल या AINU में कार्डियोलॉजी, न्यूरोलॉजी, नेफ्रोलॉजी, ऑर्थोपेडिक्स, लिवर ट्रांसप्लांट, किडनी ट्रांसप्लांट या रोबोटिक सर्जरी जैसी ट्रीटमेंट्स लेनी है तो देर किस बात की। अभी कॉल करिए बंगाल कंसल्टेंट को। उनका मोबाइल नंबर है 9147359708। आप अपने ट्रीटमेंट डिटेल्स भी इस नंबर पर भेज सकते हैं। इस मौके का लुत्फ उठाएं और अपने स्वास्थ्य का ख्याल रखें।